আমার ভোটে চলবে দেশ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এতে দেশের সাধারণ ভোটারদের পাশাপাশি প্রথমবারের মতো প্রবাসী ও নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য রাখা হয়েছে পোস্টাল ভোট প্রদানের ব্যবস্থা। নির্বাচন কমিশন ইসির ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী সর্বমোট 15,33,683 জন ভোটার পোস্টাল ভোট প্রদানের জন্য নিবন্ধন করেছেন। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন কক্সবাজারের 28,734 জন ভোটার। এদের মধ্যে দেশের বাইরে থাকা প্রবাসীরা যেমন রয়েছেন, তেমনি ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারী এবং কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবীরাও আছেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি উচ্ছ্বসিত তারা। আমি একজন সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। ব্যবসা এবং চাকরি সুবাদে আমাদের যে নির্বাচন আসে সেই নির্বাচনে আমরা সময় মতো গিয়ে আমাদের মূল্যবান ভোটটা দিতে পারি না। পোস্টাল ভোট বিডি যে একটা সফটওয়্যার লঞ্চ করেছে, সেই সফটওয়্যার মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের পছন্দের মার্কা এবং প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি বলে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচন 2026 ও গণভোট উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোট বিডি অ্যাপস এর মাধ্যমে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভোট দিতে পারবে সেই ব্যবস্থা করেছেন। সেজন্য আমি খুব আনন্দিত। এই যে সামনের নির্বাচন এবং গণভোট হবে, সেই দেশ গঠনে আমি আমার মতামতটা নিজে দিতে পারবো, সেটার জন্য খুবই ভালো লাগতেছে। ইতিমধ্যে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ শুরু হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন জানায়, পোস্টাল ভোট দিয়ে ছবি বা ভিডিও শেয়ারের মাধ্যমে গোপনীয়তা লঙ্ঘন করলেই ব্লক করা হবে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।